ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঘোরাফেরার, নতুন কোথাও যাওয়া, বেড়াতে যাওয়া, এটাই হয়ে আসে। তো ঈদের দিন সবাই যেহেতু ব্যস্ত থাকে, ঈদের পরেই সবাই বেড়াতে যায়। তো আজকেও আম্মু সকালবেলা অনেক রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে মামা মামি, কাজিনরা, আন্টি সবাই আসবে, এই জন্য আম্মু রান্না করছে। আর এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর রোস্ট করবে। আম্মুর হাতের বিরিয়ানিটা বরাবরই অনেক স্পেশাল হয়, আমরা সবাই অনেক পছন্দ করি। তো এদিকে আমি শাওয়ার শেষ করে নিলাম, একটা ড্রেস পরে নিয়েছি, ওরাও সবাই রওনা দিয়েছে, আসছে। আর এদিকে আম্মুর রান্না যেহেতু হয়ে গিয়েছে, রান্না শেষ হওয়ার পরে চুলা থেকে টেস্ট করা এটা সবাই করে আসে মনে হয়। তো আমাদের এটা আমরা সবসময়ই করি, কারণ তর সইতে পারি না আমি আর জেনে খাচ্ছি। অনেক মজা হয়েছে। তো আলু দিয়ে খাই। আম্মুর বিরিয়ানি সব সময় অনেক মজা হয়। তো মাত্র রান্না হয়েছে, কারণ সবাই আসলে তো খেতে সময় লাগবে, আমরা জাস্ট এখন টেস্ট করতেছি। মোনামি, সবাইকে একটা হাই বলে দাও। আস্তে আস্তে তো সবাই এসে পড়েছে। আগে হচ্ছে মামা মামিরা এসেছে, এখন আন্টিরাও আসলো। তো এই জন্য যেহেতু আর 3টার মতো বেজে গিয়েছে, সব খাবার সার্ভ করছে, আম্মু বেড়ে দিচ্ছে, আমি সবাইকে সার্ভ করে দিব। তো এখানে হচ্ছে রোস্ট রান্না করা হয়েছিল, আর সাথে বিরিয়ানি, সালাদ, ড্রিঙ্কস এগুলাই ছিল। তো ওইদিকে আন্টি এখন আসেনি, আন্টি আসলে তো বাকি সবাই একসাথে বসবে, একসাথে তো সবাই বসতে পারবে না, আমি খাবার বেড়ে দিচ্ছি। তো এখানে যেহেতু রাকিব মামা ওদেরকে, ছেলেদেরকে আগে দিয়ে দিব, আরিয়ান আছে, নিলয় আছে, ওরা বসে পড়বে। তো এই জন্য আমি সবাইকে বেড়ে দিচ্ছি, আর সাথে মারিয়া ছিল, দুজন মিলে আমরা বাড়ছিলাম খাবার। তো এত যান্ত্রিকতার মধ্যে আমাদের সময় একদমই থাকে না, কেউ কোথাও যাওয়াও হয় না, বের হওয়াও হয় না। এই ঈদের ছুটিতেই সবাই সবার বাসায় যাওয়া বা সবাই একসাথে দেখা করা, এখন এরকম একটা সময় হয়ে গিয়েছে যে কারোর সাথে কারো দেখা হওয়াটাই অনেক সময়ের ব্যাপার। কারণ হচ্ছে কারোই সময় নেই। তো সবাই যখন একসাথে হয়, একসাথে আসে, সেটা আসলেই অনেক আনন্দের, অনেক ভালো লাগে। তো আমরাও সবাই একসাথে হয়েছি, অনেক মজা লাগছে, সবাই অনেক দিন পরে একসাথে আবার সবাই। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে থাকাটা এটা আসলেই অনেক আনন্দের ব্যাপার। ছোটবেলা এমন একটা সময় ছিল যখন ঈদের ছুটি পেত, সবার স্কুল বন্ধ হয়ে যেত, তখন আম্মু, আন্টি, সবাই, মামারা সবাই হচ্ছে গ্রামে নানু বাড়ি যেতাম। অ্যান্ড সবাই তখন কাজিনরা ছিল। এমনও সময় গিয়েছে যে আমরা গ্রাম থেকে আসতে চাইতাম না, স্কুল খুলে যাবে, সবাই চলে আসবে, বাট আমরা আসতে চাইতাম না। এই যে একটা ঈদের পরে একটা আমেজ বা সবাই একসাথে হওয়াটা, এটা এখন অনেক মিস করি, কারণ সবার এত ব্যস্ততা, কেউ কারো বাসায় ওইভাবে যাওয়া হয় না, বা কেউই সময় দিতে পারে না। সবাই আমরা বড় হয়ে গিয়েছি, যে যার মতো ব্যস্ত লাইফ লিড করছি। বাট একটা টাইম খুব কাজ করে যে মানে আগের মতো, আগে আবার যখন ফিরে যেতে পারতাম, আগের মতো সবাই যেভাবে একসাথে থাকা, বা ঈদের পরে ছোটবেলার যে দিনগুলা কাটানো, এগুলো অনেক মিস করি। তো যাই হোক, আজকে আবার নতুন করে মনে হচ্ছে যে সবাই একসাথে হয়েছি, সেই রকম করে সেই দিনগুলো আবার ফিরে এসেছে, এরকম মনে হচ্ছে। তো যেহেতু অনেক বেজে গিয়েছে, আর টেবিলে তো সবার একসাথে জায়গাও হবে না, সবাইকে হাতে হাতে আমি খাবার দিয়ে দিচ্ছিলাম, আর ওরা সবাই বসে। মোনামিনে তুমি খাওয়াই দিবে ওরে? না, এটা তোমার। কেমন হয়েছিল? আমাদের ক্যামেরাম্যান
কেন আপনি রান্না করেছেন? রিভিউ দাও। রান্না তো বুঝতে খুব তোমাকে রান্না অবশ্যই আমাকে দিতে হবে। অনেক মজা হয়েছে গাইস। আপনারা এই রান্না শিখতে অবশ্যই এই বাসায় আসবেন, ওর বাসায় তো হাসবে কি? ওয়েলকাম। আন্টি রাস্তা হারাই ফেলছিল, অনেক যুদ্ধ জয় করে আসছে। এদিকে আন্টি আর মামা আবার দুজন ছবি তুলছিল, বাকিরা খাওয়া দাওয়া করছে এখন। তো সবার খাওয়া দাওয়া শেষ করে আর কি সবাই রেস্ট করবে। তো সবাইকে আমি বসিয়ে দিয়েছি যাতে হাতে হাতে সবাই খেয়ে ফেলুক। এখন এই যে ব্লু দেওয়া চলতেছে, এখন আমার সব ব্লুই মারতে হবে, ব্লুই মারতে হবে, সবাই ব্লু করে চলতে থাকবে। ব্লু মারতে হবে, টু অন্য কালার মারা যাবে। আমি তো বলতেছি এখন যদি আমার কাছে যেমন আমি ব্লু মারলাম, পরে আবার আমার কাছে আসছে, বাট আমার কাছে কোনো ব্লু নাই। সো আমার দেখতে হবে যে অন্য কালারের পাঁচ আছে নাকি। হ্যাঁ, অন্য কালার তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে খেলতে বসে গিয়েছিলাম সবাই একসাথে, আর বড়রা সবাই রেস্ট করছে। এদিকে বিকেলের পরে আম্মু অনেক টাইপের নাস্তা রেডি করে ফেলেছিল। আর এখানে একটা ফল ছিল, কাউ ফল, এই যে অরেঞ্জ কালার যেটা, এটা মরিচ দিয়ে মাখিয়ে আমরা খেয়েছিলাম। এটা গ্রামের ফল, অনেকেই হয়তো বা চিনেন না। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন সবাই আমরা নাস্তা করছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।